না মায়ের কথা বলছি ওরা শুধু বলে না ওই আমিও বলছি কি আমি তুই যেমন মায়েরাকে মারিস অমনি তো আমি মামাকে মারিও না। সত্যি বলতে আমাদের ঘরে বাচ্চাদের কোনো ভেদাভেদ হয়নি বা হবেও না। Guys, welcome back to my channel and vlog with you. তো এখন আমি আছি তোমরা বুঝতেই পেরেছো দিদি মার্লিনের উপরে ছাদে, কারণ আমরা এসেছিলাম ফটো তুলতে। এই এত গরমের মধ্যে মানে বৃষ্টি পড়েছে কালকে, রোদটা তো ওরকম নেই কিন্তু গরমটা ভালোই আছে, একটু হাওয়া নেই। এই বললাম বলে এখন একটু হাওয়াটা এলো বাবুটা দেখে। জানি বাচ্চাটারও একটু কষ্ট হচ্ছে আমাদের সঙ্গে, তাই না? তাও একবার করে ফটো তুলছে, দিদি রুম এসি চলছে, গিয়ে একটু এসে হাওয়া খাচ্ছি, এই করছি। তো এখন যাব, একটা সময় আমাদের বলতে গেলে রান্না বসে, সে প্রতিদিনই একটা দুটো খেতে খেতে আমাদের প্রায় 4টে বেজে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে। মানে আমরা বলতে পারবো আমরা ডায়েট করছি, তো দুপুরের ডিনারটাকে আমরা স্কিপ করে দিচ্ছি, তাই তো? তো যাই হোক আমরা এখন যাবো দুপুরে ডিনার না রে পাগল, দুপুরে লাঞ্চ স্কিপ করে দিচ্ছি। টাটা বাই বাই। নিচে চল। কি নেই যেগুলো এগুলো খুব ভালো খেতে, বাচ্চা কাটানো জিনিস খাচ্ছে এখন পিউ। কি এই রে, এগুলো ফ্রুটের, এগুলো ওই আম পাচকের মতন, আর এগুলো 1 টাকা করে ফুলের আছে, দেখবি দেখছি। আর এইটাও 1 টাকা করে বল জেলি, এই দেখ মাম্মা এখানে আরো আছে। অঙ্কিনী বল খাই না লাউড়িরা ওর ওইটা, এটা ফুটি, আমি ফুটি একটা নিয়েছি। আমার খাবারটা করছি এই রুটিটা না আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু তেল কম দিই, গরমে তেল খাই না পিউ। মুখ দেখিস না, মুখ দেখে কোনো লাভ হবে বল? সোমনাথ বললো আমি এখন এটে খাবো না, আমি একটু মানে কম ফ্যাটের জিনিস কম খাবো। তো কালকেই আমরা এসে দেশ থেকে কি খেয়েছি, বেশি কিছু নয়, ফ্যাট ওভার না, ডাইটিং আমরা করেছি। একটু ঝাল ঝাল কষা কষা মতো খাসির মাংস, ওতে ফ্যাট নেই, তোমরা ফ্যাট মনে করো অল্প করে তেল দে, আমি তেল খাবো। তোমরা ফ্যাট মনে করলেই ফ্যাট, কিন্তু তো ফ্যাট নেই, ফ্যাট হ্যাঁ, আমাদের যদি মন হয় খেয়ে নিতে তাহলে আমাদের ফ্যাট থাকে, আমি দেখি না তখন। হ্যাঁ, তো আর যদি মন না হয় তাহলে ওর তো ফ্যাট আছে, যদি খেতে ভালো লাগে না তার মানে অত ফ্যাট আছে জিনিসটাতে, তাহলে তোমাদের মেনটেন করতে হবে। আজকে রান্না কি করবি? আর আমাকে বলেছিল যে আমি বলেছিলাম আমিও জেনে ভর্তি হবো, বলছিল আমি তোকে দেশ থেকে এসে ভর্তি করে দেবো। হ্যাঁ, কিন্তু ওটা দেশ থেকে আমরা এখনো আসেনি এখন, দেশ থেকে আবার যাবো দেশে, তাই না? ওই জন্য হ্যাঁ। আজকে রান্না হবে আমাদের পমফ্রেট মাছের ঝাল, শুধু পমফ্রেট মাছেরই ঝাল, কেন কি আমাদের খেতে খেতে ঠিক 3:30 4টে বেজে যায়, তখন আর কিছু ইচ্ছা করে না খাওয়ার মতন, খিদের চোটে যার যা পায় তাই খেতে। তা আমি যখন আজকে করে দিচ্ছি, আমি যখন ডিম টোস্ট করে দেবো তখন খেতে ভালো লাগে, কিন্তু উনি আমাকে করে দিলে ওদের ভালো লাগে না করে দিতে, তাই না? তুই করে দিস আমাকে পুরো পোড়া পোড়া করে দিস, আমি করি খুব সুন্দর করে বল। এটা আমাকে করে দিস, তুই নিজে করে খা সেটা বল। আর যদি অন্য কেউ আছে তাকে আবার করে খাওয়াতে দেখাতে হবে যে ও কোনটা ভালো করতে পারে, তাকে আবার করে খাওয়াবে, কিন্তু আমাকে আবার করে খাওয়াতে ইচ্ছে করে না। তুই তো আমার হাতেটা খাস না, ওই জন্য আমি খাই, আমি বলে আমার জন্য একটু কাঁচা কাঁচা রাখতে, যেরকম এরকম যে এই অবস্থায় ডিমটা দিন না, আমার তো কাঁচা কাঁচা খাই না, তোর মতো জন্তু জানোয়ার তো না। আমি জন্তু ভাই, আর যে খাও তাকেও জন্তু বললো, তো তোমরা না না সবাইকে বলি না, খালি পিউকে বলি। তোমরা প্রতিবাদ করো, তার মানে তোমরাও জন্তু, যে খায় আমার মতো, দেখ কালাকালি কত খাবে। তো মামার মাথায় সেরকম তেল আমি দিয়ে দেবো তবেই তেলটা দেওয়া হয়, আমার মাথাও সেরকম, কেউ যদি দিয়ে দেয় তবে দেবেটা কি? তুমি দেবে, দেবেটা কে মানে তোর মাথায় কে তেল দিয়ে দেয়? আমি তো মামামকে তো আমি মাসাজ করি না। মাম্মাম কে করে দেয় মাসাজটা, কে করে দেয় সত্যি কথা বলবি? আমি কে তেল লাগিয়ে দেবো মামাম? ও বলুক তাহলে কে করে শুনি। মাথা এখন তেল লাগাচ্ছি না, কি বদমাস মেয়ে, ও যেদিকে দল ভাই সেদিকে সাপোর্ট করে না, ও একুলো খাবে ওকুলো খাবে, ওকুলকে ছাড়বে না। আমার তোর ভিজে চুলে তেলটা লাগানো কি ঠিক হলো? আমার মনে হয় চুলটা শুকিয়ে গেলে ভালো হবে। রান্না করতে হবে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। তেলটা বাকি দিই, মামের চুলটা বড় হয়েছে ঠিকই, কিন্তু কোনো সেভ নেই, কাটিং নেই। আমি চাইছি এখন, কেন কাটাতে চাইছি না, ও যদি সেভ করতে যায় এখন চুলটা আবার ছোট আবার ছোট হয়ে যাবে। চাইছি একটু বড় হবে যখন, তখন লেনটাকে সমান করে দেবো, ঘাট পর্যন্ত থাকবে। এখন যদি এটাকে তো সমান করতে হয়, তো আবার সে চুল এই যে এই কেসে হয়ে যাবে, ভালো লাগবে না। মামাকে চুল বড়, মেয়ে ছেলেকে চুল বড়তেই মানায়, ওই জন্য বাবুকে এমন টাকলা করে অতটা খারাপ লাগেনি, খারাপ তো লেগেছে, কেন কি ওকে বড় চুলে ভালো লাগতো, কিন্তু মামারটা বেশি। এখনো আমার মন খারাপ ওই বড় চুল দেখে। ঠিক আছে, আর তো কারণ তো লাস্ট, আর দুর্গাপূজার মধ্যে এমনি খুব বড় বড় চলে যায়, খুব বড় বড় হবে না, যথেষ্ট বড় হবে দুর্গাপূজা। আরে হ্যাঁ রে,
তো আমারও কি বলে কি এটা বলতে গেছিলাম, তুই জানিস, তুই বলিস, তুই বলে মামামের ওই যে ন্যাড়া হয় না যে মুখে হতে ওই লাস্ট ন্যাড়া হয়েছিল, তারপরে সোমনাথ যে ন্যাড়া করেছিল তাও জোর করে। এই দেখ এখন যদি তুই সেভ করতে যাস মিনিমাম এতটা তো কাটবেই, কাটলে আবার ছোট যাবে, তাই কি ভালো লাগে না, ছোট ভালো লাগে না মেয়েকে, একটু বড় হয়ে যাবে যখন তখন কেটে সমান করে দেবো। মাম্মাম তুমি আরেকবার টাকলেও হবে মাম্মাম। কিউ আর তোমাকে তোমার স্কুলের ফ্রেন্ডরা কি বলেছে আজকে? কি বলেছে? আমাকে যেতে তো বলছিলে। ওকে নাকি ও স্কুলের বন্ধুরা বলেছে আজকে বাচ্চা চুরি হবে, তো বাবা আজকে আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবে ফটো তুলে আর বাজার করে। তো বাবা বলেছে এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি না, ভালো করতে দেখিস, কালকে থেকে আনতেই যাবো না মা। আসবে মাথার চুলটা সকালে যাবো বিকালে হয়ে যাবে। আর লাগছে আমার পায়ে। হ্যাঁ তুমি যাও। পুচকো পুচকো রাত্রে এখানে এখন হচ্ছে পিৎজা পার্টি। সোমনাথ তো ডায়েট করছে, জিম করছে, তো সোমনাথ খাবে না কিন্তু ও পিজা খাবে। পিজাতে ফ্যাট থাকে না, ও শুধু একটু চিজ থাকে, একটু চিকেন টিকে থাকে। চিকেন তো খাওয়াই যায় বল, চিকেন তো খাওয়া যায় কিন্তু চিজটাও খাওয়াই যায়, ওর ব্যাপার না। আর হ্যাঁ যেটা সবাই কমেন্ট করছে ওটার কোনো রিপ্লাই দে কি মাম্মামকে কেউ ভালোবাসে না। শোনো তোমরা হয়তো তোমাদের বাচ্চাকে বলতো মারোইনি বকোইনি এমন করে, আমরা বকি মারি বাবা, আমাদের বাচ্চা আমরা মারি গো, আমরা খুব বাজে মা, আমরা বকি মারি সবকিছুই করি। তো এই জন্য তো মানে কি বলবো বলো, আমরা ভালোবাসি না, তোমরাই একটু ভালো। আমরা বাচ্চাকে হাগিস পড়াই, আমরা বাজে মা, আমরা স্যালাক্স খাওয়াই, নিজেরাই কিন্তু এই কাজগুলো করে, নিজেরা নিজেদের স্যালাক্স এমনি দোকানে বিক্রি হচ্ছে, হাগিস এমনি দোকানে। এরকম ঘর থেকে নই কি যেই ঘরে বাচ্চারা মানে বদমাশি করবে আর আমরা বলবো কর বাবা বদমাশি কর, আমরা একটু বকাঝকা করি, দরকার হলে একটু করি, পিঠে পড়েও যায়। না না অনেকে কমেন্টস করে যে মাম্মাম দেখো কিভাবে মায়েরাকে, এই সরি মাম্পি কিভাবে মায়েরাকে মাম্মামকে বকছে, ভালোবাসে না, এই করে না। আমি কমেন্টস গুলো পড়ছিলাম, আমি মারিও মাম্পিও এরকম ভাবে বকছে মারছে, এরকম ভাবে ছেলে মেয়েটাকে আদর করে। আমি যখন মাম্মামকে তখন বকছিল তখন আমি বলছিলাম মার না মার, এরকম করছিলাম। যখন ও মায়েরাকেও বকে তখন আমি বলি মার না মার, আমি আরো রাগিয়ে দিই। ও মার না, মায়ের কথা বলছি, ওরা শুধু বলে না, ওই আমিও বলছি কি আমি তুই যেমন মায়েরাকে মারিস অমনি তো আমি মাম্মামকে মারিও না। সত্যি বলতে আমাদের ঘরে বাচ্চাদের কোনো ভেদাভেদ হয়নি বা হবেও না, শাসন করলে দুজনকেও করে, মাম্মামকেও করে, মায়েরাকেও করে। তোমাদের মনে হয় কি আবার পৃথিবীতে দুটো মা আমরাই আছি, যেটা সব থেকে বাজে মা আমরাই, বাচ্চাকে বকি, হ্যাঁ মারি, বাচ্চাকে মারি, আমরা হাগিস করাই, আমরা স্যালাক্স খাওয়াই, আমরা বাইরে বের করে ঘুরতে নিয়ে যাই। কেউ তো 7 মাসের বাচ্চা কি বেরই করে না, বাইরে বেরই করে না, শুধু আমরাই বের করি বাইরে। পৃথিবী আমার ছেলে এই কম বয়স থেকে দেখেছে, তো নোবেল পুরস্কার পাওয়া উচিত আমার ছেলেকে, কেন কি এই কম বয়সে ও পৃথিবী দেখেছে, বুঝলা? যাই হোক ও বাদ দাও, এখন খাওয়া হচ্ছে পিজা। এবি তো যেমন রাখছো দেখ, আমি আগে ভাবছিলাম ডান্স করবে, দেখেছিস দিদি মাউস মাউস কম্পিউটার মাউস নিয়েছে দেখ। ভাইরে পিজাটা বানিয়েছে আমার জন্য, একটা ভাইরে করছিস কেন? আমাদের তো এইটা না, আমাদেরটা ভেতরে তুই চালুও করিস ভাই। নে পিজা রেডি হয়ে গেছে, পিজা রেডি, আমরা এখন পিজা খাবো, ঘরে যাবো। সোমনাথ বলেছে প্লেট অত প্লেট তো হবে না, এরকম করে দিয়ে দিচ্ছি। সোমনাথ বলেছে তুই যাবি কিন্তু খাবি না ওদের ঘরে, রুটি ফুটি নিবি না, চলে আসবি আমাদের ঘরে এসে রুটি করবি। তো দিদি আগে থেকে রুটি বানিয়ে রেখেছিল, এটা আমার দোষ নয়। तो ब्लॉग तक लो तुम्हारा पिज्जा पिज्जा टेस्ट करके बताओ कि हमको डोमिनोज काम में रखेगा कि नहीं। अरे ये चूल्टा देखते हुए पिज्जा हाट भी चलेगा भाई, कोई भी काम पे लग लो हमको।